হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। অনেকেই বলতেছেন কি ব্যাপার ভাইয়া, আপনারা কোথায় গিয়েছিলেন, কোথায় এই মেলাটা, সবই জানাবো এই ভিডিওতে। যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন, এই ব্লগে অনেক কিছু দেখতে পারবা, আর আমাদের সাথে যে কি হয়েছে এই ব্লগে সবই জানতে পারবা। মেলা সবাইকে নিয়ে একাই বের হইতেছি। পুরুষ বলতে আমি একাই, প্রায় 10 জন মেয়ে, আমি একলা পুরুষ। আমার এনে বাস্তি আছে, বড় ভাবি আছে, বাচ্চারা আছে, একাই আমি নিয়ে বের হইছি। মনে করছি যে এলাকার যেহেতু মেলাটা হইতেছে সমস্যা হবে না, কিন্তু এই মেলাতে যাওয়ার পরে যা হইলো কি আর বলবো। এরকম ঘটনা ঘটবো আমাদের সাথে, বুঝতেই পারি সমস্যা হয়েছে এই মেলাতে যাওয়ার পর। কখনো ভাবতেও পারি নাই এত সমস্যা হবে মেলাতে যাওয়া। আমি সাজেস্ট করবো যে কেউ একা 2-4-10 জন নিয়ে যাবেন না। 2-4-10 জন নিয়ে গেলে খুবই ঝামেলায় পড়বেন, বাচ্চারা হারায় যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর এদিকে তো একটা বাচ্চা অলরেডি হারায় গেছে, আমরা মাইকিং ঢুকার আগেই শুনতেছি একটা বাচ্চা হারানো গেছে। আমরা খুবই ভয়ে ছিলাম, তো এক একজনের গার্ড দিয়ে আমি সামনে, সবাইকে পিছে বলছি। আরেকজন আমার বড় ভাবিরে বলছি আপনি পিছে থাকবেন, আমি সামনে থাকবো। ছোট ছোট বাচ্চা নিয়ে মেলাতে না যাওয়াই বেটার। আমি এই মেলাতে গিয়ে বুঝতে পারছি যে ছোট বাচ্চা নিয়ে মেলাতে ঘুরতে যাওয়াটা খুবই রিস্ক। বাচ্চারা তো অনেক খুশি হয়, কিন্তু বাবা মারা খুবই আতঙ্কে এবং ভয়ে থাকে। বাচ্চারা এদিক সেদিক হারানো যায়। আর এত জাম, এত মানুষ, ইয়াং জেনারেশন পোলাপান শুক্রবার দিন হলে মেলাটাতে অনেক আসে, হাজার হাজার ছেলে মেয়ে এবং ফ্যামিলি মেম্বার নিয়ে গেলে খুবই কষ্ট হয়। এই মেলাটা আমরা যেদিন গেছি প্রথম দিন শুরু হয়েছে, ওই দিন ছিল আপনার 14 তারিখ, 14 ফেব্রুয়ারি। প্রেমিক প্রেমিকারাই বেশি আসছে। আমাদের এলাকার এই ঐতিহাসিক মেলাটা হলো আপনার পাকিস্তান আমল থেকে এই মেলাটা হয়। আমরা বাউলিয়া বাজার, এই মেলাটা জানেন অবশ্যই কমেন্ট করবেন। এই মেলাতে অনেক লোক হয়, হাজার হাজার লাখ লাখ মানুষ হয়। মানুষের জন্য ভিতরে ঢোকা যায় না, এত পরিমাণ ঠেলাঠেলি। তো আমি সাইড দিয়ে তাদেরকে আস্তে আস্তে সামনে রেখে সবাইকে পিছিয়ে দিয়ে আমি আসলে মেলার ভিতর সাইডটা মানুষ খুবই কম, কিন্তু গেটের সামনে দিয়ে যে ইয়াং জেনারেশন নৌকার মধ্যে ওঠার লেগে যেই ভিড় করতেছে, প্রচুর পরিমাণ পোলাপাইন, সবই ইয়াং জেনারেশন। এই কারণে মনে করেন মেলাতে ঢুকতে খুবই কষ্ট হইতেছে। কিন্তু ভিতর সাইডে খুবই লোক, কেনার কোনো লোক নাই, দেখার লোক। সবাই খালি দেখতে গেছে, কেনাকাটা খুবই কমই করে, যেহেতু প্রথম সবাই আসছে দেখতে, কেনাকাটা করে না। আমাদের এই মেলাটা 12 দিন 15 দিন থাকে। আমরাও প্রথম দিন যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে গেছি, মনে করছি যে লোকজন কম, এই কারণেই গেছি। তো আমার তাসপিয়া তাওসিফ ওরা তো অনেক অলরেডি দেন সুন্দর লাভ বেলুন কিনছে। সব ব্লকই দেখেন যে আমি আমার পরিবারকে নিয়ে কথা বলি। আসলে আমার ফ্যামিলিকে আমি অনেক সময় দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার ছোট ছোট 2টা বাচ্চা, তাদেরকে সময় দিতে হবে। তাহমিনা তো একা পারে না, তাদেরকে নিয়ে সামলাতে পারে না। আমার ছোট দুটোটাই খুব দুষ্টুমি করে এবং খুবই কান্না করে, একা রাখতে পারে না। তাই সবসময় আমি চেষ্টা করি যে আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার, একটু ভালো কোনো জায়গায় নেওয়া এবং ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করি। যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করি যে আমার ফ্যামিলি ভালো রাখবো। সবাই চায় যে তার ফ্যামিলিটাকে নিয়ে ভালো থাকা এবং ভালো রাখার। আসলে এই মেলাতে আসার পরে প্রথম অবস্থায় খুবই খারাপ লাগছিল, কিন্তু ভিতরে ঢোকার পরে ভালো লাগছে। আমার বাচ্চারা খুব হ্যাপি এবং ভালো সময় কাটাইছে। যারা এখনো আসেন না, এখানে এখনো মেলা চলতেছে। আপনার ড্যামরা স্টপ কোয়ার্টার আইসা সেনজেলাজি 10 টাকা ভাড়া নেয়, 10 টাকা কি 20 টাকা নিতে পারে যদি আপনি এদিক দিয়ে স্টপ কোয়ার্টার থেকে মেলার গাড়ি পাওয়া যায়। মেলা বললি আপনাকে মেলার সামনে নিয়ে আসবে, 20 টাকা ভাড়া নিবে, একদম মেলার সামনে আইসা আপনাকে নামায়। মেলাটা খুবই বড়, অনেক পুরনো এই মেলা, ঠিক আছে, অনেক সুন্দর। যারা আসতে চান আমি ঠিকানা বলে দিলাম, এই মেলার চলে আসবে। এখন মানুষের ভিড় একটু কম, কেনাকাটা করতে পারবেন এবং বাচ্চাদের রাইটে উড়াইতে পারবেন, দেখতে পারবেন, ভালো লাগবো। আমি আশা করি মেলার যে খাবার আছে সব আইটেমের খাবার আছে, মিষ্টির আইটেমের লইয়া এবং সাংসারিক আইটেম সবকিছু কিনতে পারবেন এই জায়গা থেকে। আর বাচ্চারা অনেক খুশি হবে, ভালো লাগবে। যারা এখন আসেন নাই আসতে পারেন। এখনকার পরিবেশ যেটা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশ। এমন মানুষের চাপটাই যেহেতু, যে ডে গুলা গেছিল যেমন 14 ফেব্রুয়ারি, তারপরে 21 ফেব্রুয়ারি যে একটা চাপ ছিল, এখন আর নাই। 21 ফেব্রুয়ারির পর পর্যন্তই চাপ ছিল, এখন একটু চাপ কমে গেছে। যারা ঘুরতে চান বউ বাচ্চা নিয়ে এবং ফ্যামিলি নিয়ে চলে আসতে পারে। কোয়ার্টার আসলেই গাড়ি পেয়ে যাবেন। আমিনা তো অনেক মজা করতেছে, যেই দোকানে যেতেছে নিজের হাতে লইয়া টেস্ট করতেছে, দুষ্টামি করতেছে যে না, যেই দোকানে যাবো আজকে টেস্ট করবো, আজকে কিছু কিনবো না, খালি ফ্রিতে খাবো। তো চলে আসলাম তাদেরকে নিয়ে ফুচকা খাইতে। ওই জায়গায় ফুচকার প্রায় 10-12টা দোকান বসছে, বড় বড় ডেকোরেশন করে। তারপরে তারা দোকান দিচ্ছে, এলাকার ছেলে ফেলেরই, বাইরের লোক আছে। এই সবচেয়ে বেশি মজার ফুচকাটা হলো আমুলিয়া মডেল টাউনে
এই বাইটা ফুচকা বানায়, ফুচকা বিক্রি করে আমুলিয়া মডেল টাউন। যারা চিনে, মজার ফুচকা বানায় এই ভাই। 50 টাকার ভিত্তে 11টা ফুচকা দেয়, কিন্তু অনেক মজা। সবাইকে নিয়ে ফুচকা খাইতে বসলাম, ভালোই লাগলো। আসলে আমি এখন একলা চলি, কোনো বন্ধু বান্ধব নাই, সব বন্ধু বান্ধব ছেড়ে দিছি। আপনারা হয়তোবা জানেন, আমি ব্লগে বলে দিছি আমি এখন কারোর সাথেই চলি। সবচেয়ে বেশি প্রিয়জন তারাই, আমার ফ্যামিলি, বউ বাচ্চা, তাদেরকে নিয়ে আমি যেখানে যাই আমি সবসময় তাদেরকে নিয়ে যাই। আমার বন্ধু আমার ভালো লাগে। ফ্যামিলিকে সময় দিলে যে এতটা ভালো লাগে আগে জানতাম না। ফ্যামিলিকে খুবই কম সময় দিতে। পরিবারকে সময় দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।